আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা কেক। মাত্র একটি ডিম দিয়ে হাতে কাছে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন একদম ফেটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দুধ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি হাতের কাছে না থাকে ভ্যানিলা এসেন্স, চাইলে এখানে আপনি এলাচের গুঁড়োটাও দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা একদম একটু আঠালো হবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। হাতে একটু তেল লাগিয়ে যেভাবে করে গোল শেপ করে দিতে পারেন। আমি ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন বেশি গরম করতে হবে না, অল্প হালকা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে। সবগুলো দেওয়া হলে এটা নিজে থেকেই দেখতে পাচ্ছেন ফুলে উঠছে আর অনেকটা ফাটল হবে। এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে বা চায়ের আড্ডায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই আজকে কেকের রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের নাস্তাটি রোজের স্পেশাল, বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। ভাজার 10 মিনিট আগে বের করে ভাজলি পরিবেশন করে নিতে পারবেন খুব সহজে। আর ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। এখন এটা কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা খুব আঠালো হবে। আমি হাতটা ধুয়ে এসে একটু হাতে তেল মাখিয়ে এইভাবে চপের মতো করে, তারপরে যেভাবে আঙ্গুল দিয়ে এরকমের গোল করে ভিতরে এভাবে করলে একটা ডিজাইন হয়ে যাবে। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব। এই যে এরকমের পাতলা হবে। এখন চপটা বানিয়েছিলাম সেটা আমি যেভাবে এটার সাথে ডুবিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে সেমাই নিয়ে নিয়েছি আমি। আপনারা আপনাদের পছন্দ মতো বেড গাম দিয়ে গড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো গড়িয়ে নেব সেমাইয়ের সাথে। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে দিচ্ছি। এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। উপরে খুবই ক্রিস্পি, এটাতে আলু দিয়ে তৈরি, কেউ বুঝতেই পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।